আজকে সানডে, আজকে স্পেশাল রান্না করবো। বলো তো কি? আমি কি জানি, তুমি দাও, সারপ্রাইজ দাও। দেখো বানিয়ে নিই, তারপরে তোমায় দেখাচ্ছি। সানডে বলে কথা হলো না, স্পেশাল রান্না হবে না? তুমি চাটা খেয়ে নাও, সকালে ব্রেকফাস্টটা করে নাও, তারপর লাঞ্চ বানাবো, সারপ্রাইজ লাঞ্চ। কি অমিতাভ বচ্চনের স্টাইল? অমিতাভ বচ্চন সিনেমা যেরকম প্লেটে ঢেলে খাতো, ও কপি করেছে, এটা আমাদের বাঙালি স্টাইল। বাবা, তুমি এটা বলতে পারলে যে অমিতাভ বচ্চন কপি করেছে এটা? তো আমরা এরকম করেই খাই। আমার অমিতাভ বচ্চন শুনতে পারলে কি বলবে? যদি কখনো দেখে ভাবো। বকুক। বাবা, বাইরে কি চোরা রোদ নিচে বাবা, যে গাছটা আমি লাগিয়েছি, হাওয়াও চলছে, সাথে বাইরে গরমও রয়েছে। এদিকে রুটি করার জন্য তো বেগুন ভাজাটা ছেড়ে দেবো, পিস তেলেতে ফ্রাই করছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আমাদের মাসি এসে গেছে, এই তো আমার এদিকে রুটি হচ্ছে। হ্যাঁ, বারবার করে গরম করলে না তেতো হয়ে যাবে। যে রুটিটা ফুলছে, হ্যাঁ হ্যাঁ খাবো তো। এটা তো এখন সকালের একটা রুটির জন্য খাওয়া হচ্ছে। দুটো রুটি খাবে না, একটাই রুটি খাবে? না, বেগুন ভাজা রুটি। ও তো বললো একটা রুটি করো, নয়তো আমি লাঞ্চেতে ভালো করে খেতে পারবো না। এদিকে মাসি চলে যাচ্ছে, এবার আমি ওনাকে ছেড়ে দিয়ে এসে ঘরটার গোছাবো। তাড়াতাড়ি তো হয়ে গেল না? মাসি চলে গেছে, এবার আমি নিজের কাজগুলো করে নিই ঝটপট করে। আগে ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর আমি রান্নাবান্নার দিকে যাব। আর আমার তো ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া আছে, ওটাও এক্ষুনি এলো বলে, তো যাই। ব্লিঙ্কিট থেকে জিনিস হারিয়ে নিয়েছে, এর মধ্যে আছে যে জিনিসটা খাবারটা বানাবো, এর মধ্যে আছে, তো যাই রেডি করে ফেলি ঝট করে। দেখি কি রয়েছে। এটা একটা স্ট্যান্ড আনিয়েছি, একটা আইপ্যাড রাখার, ল্যাপটপ রাখার স্ট্যান্ড। যাই হোক, এটাকে পরে দেখছি। রেডি করে তারপর আপনাদের দেখাচ্ছি। মিষ্টি দই এনেছি, দুটো মিষ্টি দই, আর চিকেন, কাজু, পোলাওয়ের জন্য একটা আইপ্যাড রাখার, ল্যাপটপ রাখার স্ট্যান্ড। স্ট্যান্ডটা দেখছেন বেশ ভালো, কোয়ালিটিটা ভালো বেশ। এই যে স্ট্যান্ডটা, এই ম্যাম দেখুন এইভাবে দেখতে। এই যে স্ট্যান্ডটা এইভাবে এরকমভাবে দেওয়া রয়েছে, এটা অনেক রকম অ্যাঙ্গেল করা যাবে, বেশ ভালো লাগলো আমার এটা। এই স্ট্যান্ডে ল্যাপটপ রেখে কাজ করতে আমার তো খুবই সুবিধে হবে। এরকম ধরে বন্ধও করে দিতে পারি, এটা খুলতেও পারি। মাংস ফ্রাই হয়ে এসছে, কষা কষা মাংস, আর পোলাওয়ের ভাত রেডি হয়ে গেছে, পোলাওটা করা বাকি আছে ব্যাস। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার এদিকে পিস পোলাও রেডি হয়ে গেছে, আর ওদিকে কষা মাংস তো হয়ে গেছে। তো যদি তোমরা এটার রেসিপি জানতে চাও আমায় কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি একদিন এটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাতে আমি কি করেছি, একটু হালকা চিনি দিয়েছি নামাবার আগে, হালকা চিনি দিয়ে লো ফ্লেমেতে একটু হালকা নাড়াচাড়া করে তারপর এই যে দেখছেন গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এবার ঢেকে দেবো, ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে। দেখো কিরম হয়েছে। মিষ্টি দই আছে এখানে, শসা, মাংস, পিস পোলাও, দেখো কেমন লাগে। ভালো। কালারটা দেখিয়ে দিই একটু, দেখো। আচ্ছা মাংসটা দেখো কিরম সফট, দেখাও ভেঙে কিরম সফট। এরম গা মাখা না হলে ভাল লাগে না, শুকনো শুকনো গ্রেভি হবে পিস পোলাওয়ের সাথে। আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি, এবার আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।